আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছো সবাই? বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব। সেই আয়াতটি ছাড়া আমাদের কোনো নামাজই হয় না। প্রত্যেক নামাজে আমরা যে সূরাটা পড়ি সেই সূরাটার নাম আল ফাতেহা, সূরাতু আল ফাতেহা। এই সূরা ছাড়া আপনি ফরজ নামাজ পড়লে হবে না, আপনি সুন্নত পড়লে হবে না, আপনি নফল পড়লে হবে না, কোনো নামাজই আপনার হবে না যদি সূরা ফাতেহা আমরা না পড়ি। তাহলে সূরা ফাতেহায় আল্লাহ আমাদেরকে আমরা কি বলি আর এর অর্থ কী, আল্লাহর সাথে আমরা কি কমিটমেন্ট করতেছি সেটা আমরা একটু আজকে দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমেই সূরা ফাতেহার ১ নম্বর আয়াত, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। ২ নম্বর আয়াতে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা ওই আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। ৩ নাম্বার আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও অতি দয়ালু। আল্লাহু আকবার। মালিক ইয়াউমুদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমরা বলি না তোর বিচার আল্লাহ করবে, হ্যাঁ, যিনি বিচার দিবসের মালিক। আচ্ছা, এরপরে কি আছে? ৪ নাম্বার বন্ধু পড়লাম বন্ধুরা। এবার চলে যাবো ৫ নম্বরে আয়াতে। ৫ নাম্বার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে যে সূরা কোরআন শরীফ ১১৪টা সূরা আছে। এই পুরা ১১৪টা সূরার যে অর্থ, যে বিষয়, সেটা সূরা ফাতিহার ভিতরে আছে। আর সূরা ফাতিহার ভিতরে যা আছে তা এই ৫ নাম্বার আয়াতের ভিতরে আছে। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটি আয়াত। আচ্ছা, যাই হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা ৬ নম্বরে বলতেছি, ৬ নম্বর আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তা বন্ধুরা, আল্লাহর কাছে পথ চাইতেছি, তাই তো? কোনো ব্যক্তির কাছে না, পথ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আছে ৭ নম্বরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যার অর্থ সে সমস্ত লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদেরকে আপনি গজব দিয়েছ। গজব দিয়েছে কারে আর নিয়ামত দিয়েছে কারে বন্ধুরা? আল্লাহ নিয়ামত দিয়েছে হচ্ছে নবী পয়গম্বর রাসূলদেরকে, দিচ্ছেন সাহাবে আজমাইনদেরকে, কোরআনে যেটা পাওয়া যায়। আর তাদের পথে নয় যাদেরকে আপনি গজব নাজিল করেছেন। গজব দিয়েছেন কারে? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা, এই ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ গজব নাজিল করেছেন, এদের পথে নয়। তাই বন্ধুরা, এখানে আমরা যে আমাদেরকে সঠিক পথ দেখান, ৬ নাম্বার জিনিস আছে, আমাদেরকে সঠিক পথ দেখান, পথ আল্লাহর কাছে চাই। এখন এই পথ যে চাইলাম, এই পথ আল্লাহ আবার সূরা, এই কোরআন শরীফ ২ নাম্বার সূরা, সূরাতুল আল বাকারা, ওটার ভিতরে আছে। ১ নাম্বার আয়াতই হচ্ছে আপনার এরকম যে আলিফ লাম মিম। হ্যাঁ, এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ জানে, আর কেউ জানে না, কিন্তু পরবর্তীতে আবার অর্থ দেওয়া আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, জালিকাল কিতাব, এই সেই কিতাব। আমরা যে পথ চাইলাম না, আল্লাহ বলতেছে এই সেই কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, কোনো ভুল থাকার সম্ভাবনা নাই। হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য কিতাবটা? হুদাল লিল মুত্তাকিন। তাই বন্ধুরা, প্রত্যেকটা লোক আমরা মুত্তাকিন হতে চাই, তাই তো? মুত্তাকিন ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরা, আমরা মুত্তাকিন হইতে গেলে আমাদেরকে এই কোরআন শরীফ আঁকড়ে ধরতে হবে। বন্ধুরা, আজকে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবার কোনো একটা নতুন আয়াত নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।